আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা বাংলাদেশি, দেশে এবং দেশের বাইরে যারা আছেন, প্রত্যেকটা মানুষেরই যারা একটু টুকটাক নিউজ দেখেন, খবর বা দেশের খোঁজখবর রাখেন, তারা সবাই জানেন যে বাংলাদেশের আজকে কী অবস্থা, কী পরিস্থিতি চলতেছে। আজকে ছোট্ট আসিয়া পুরা বাংলাদেশের মানুষের আজকে লজ্জার দিন আমি বলবো। কারণ ছোট্ট শিশুর সাথে আজকে যে ঘটনাটা ঘটছে বা সবার সাথে এই রিসেন্টলি যে ঘটনাটা ঘটতেছে বাংলাদেশে, এটার জন্য আসলে সবাই আমরা লজ্জিত। একটা শিশুর সাথে কি পরিমাণ নির্মমতা ঘটানো হয়েছে বা ঘটছে সারা বাংলাদেশের মানুষ সাক্ষী, মিডিয়ার মাধ্যমে সবাই অবগত আছেন। দেশের বাইরেও যারা খোঁজখবর রাখেন তারাও জানেন। এই যে যে অন্যায়গুলো ঘটতেছে, এগুলোর বিচার আমরা পাবো না। কেন পাবো না জানেন? কারণ এই অন্যায়গুলো বেশিরভাগই ঘটে হচ্ছে সাধারণ মানুষের সাথে, গরিব মানুষের সাথে। প্রতি যুগে যুগেই সাধারণ মানুষ নির্যাতিত, গরিব মানুষ নির্যাতিত। তাই আমরা আর বিচারের আশা কোনো সরকারের কাছে করতে পারি না, আশাও থাকতে পারি না। কেন? বিগত যতগুলো সরকার আসছে, যতগুলো অন্যায় ঘটছে, কেউ কিন্তু সঠিক মতো বিচার করতে পারে নাই। এখন কিন্তু সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার আমরা পাইনি। প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে, টাকা খাটিয়ে, অর্থ খাটিয়ে ঠিকই তারা কিন্তু বেরিয়ে গেছে। এখন তারা স্বাধীন মতো করতেছে এবং স্বাধীন মতো তারা অন্যায় করতেছে। তাই আমি বলবো, আমার কাছ থেকে আমি বলবো, আমার তরফ থেকে বলবো যে আমরা যারা সাধারণ মানুষ আছি, গরিব মানুষ আছি, আমরা সরকারের আশায় না থেকে এখন থেকে আমরা নিজেরা সতর্ক থাকবো। যতটুকু সতর্ক থাকা যায়, মুরব্বীর একটা কথা বলা যে সতর্কর মার নাই। তাই আমরা যতটুকু পারি সতর্ক থাকার চেষ্টা করব। কোনো দুষ্কৃতিকারীকে পাইলে আমরা এখন নিজেই যতটুকু পারি তার শাস্তি দেওয়ার চেষ্টা করব। কারণ রাষ্ট্রের আশায় বসে থাকে আর লাভ নাই। আমার যদি মেয়ে চলে যায়, আমার যদি বোন চলে যায়, ব্যথাটা তো আমি বুঝবো, রাষ্ট্র তো বুঝবো না। রাষ্ট্র ঠিকই টাকা খেয়ে আসামিদেরকে ছেড়ে দেবে। তাই আমি প্রথমেই বলবো, আপনার বোন বলেন, আপনার মেয়ে বলেন, আপনার সন্তান বলেন, প্রত্যেকেরই যার হারাবে সেই ব্যথাটা বুঝবে। যেমন আসিয়া আজকে দুনিয়া থেকে চলে গেছে, আসিয়ার পরিবার বুঝতেছে যে আজকে তারা কি হারিয়েছে বা তার সাথে কি অন্যায়টা করা হয়েছে তার পরিবারের সাথে। তাই আপনারা যতটুকু পারেন আপনাদের বাচ্চা কাচ্চা যে যেখানে যায় বা আপনারা যদি কোথাও নিয়ে যায়, সবসময় প্রতিটি সেকেন্ডে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে কাছে কাছে রাখা, সতর্ক রাখা, নিজে সচেতন থাকবেন, বাচ্চাদেরকে সচেতন রাখার চেষ্টা করবেন। এটাই হলো আমার পক্ষ থেকে সাজেস্ট আমি বলবো। আমি নিজেও এখন হতভম্ব হয়ে যাচ্ছি বাংলাদেশের এই আইন শৃঙ্খলা ব্যবস্থা দেখে, আইনের ব্যবস্থা দেখে, এগুলো দেখে আমি নিজেও হতভম্ব হয়ে যাচ্ছি। কারণ আমরা ম্যাক্সিমাম সময় খবর টবর নিউজ এগুলোর মধ্যে দিয়েই থাকি। আমরা আশা করছিলাম হয়তো বিগত সরকারের আমলে অন্যায় হয়েছে, এই সরকার হয়তো কিছুটা পরিবর্তন আনতে পারবে। কিন্তু না, আমাদের আসলে আমরা যেটা আশা করছি সেটা কখনোই হয়নি। এটা কখনো আর বাংলাদেশে হবেও বলে আমার মনে হয় না। তাই আপনারা নিজেরা সতর্ক থাকুন, অন্যায় থেকে বিরত থাকুন। যে অন্যায় করে, যদি কেউ কারোর সামনে অন্যায় ঘটতেছে প্রতিবাদ করুন। প্রতিবাদের মাধ্যম দিয়েই অন্যায় বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ বাংলাদেশের যে আইন ব্যবস্থা, এরা কখনো আমাদেরকে সঠিক বিচার করবে না। আর ধর্ষণের বিচার বাংলাদেশের ইতিহাসে যতটুকু জানলাম বা যতটুকু খোঁজ নিলাম, আজ পর্যন্ত কেউই সঠিক বিচার করে নাই। প্রত্যেকেই টাকা খেয়ে এদেরকে ছেড়ে দিয়েছে। তাই ধর্ষণের বিচার এখন থেকে পুলিশের হাতে আসামিকে না দিয়ে, কিছুদিন আগে আমাদের ফরিদপুরে একটা ঘটনা ঘটছিল, ওইখানে আসামি যেমন একটা 7 বছরের বাচ্চাকে ধর্ষণ করে পরে মেরে ফেলেছে, আমজনতাও তাকে ফিল্ডে পাওয়ার পরে তাকে নগদে বিচার করে তাকে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। এখন থেকে আমরা এই ধরনের ঘটনা ঘটলে আমরা নিজেরাই এই আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করব। সরকারের আশায় থাকে লাভ নাই, সরকার আমাদের কিছুই করে দেবে না। আজকে আমার বোন যাবে, আমি ব্যথা বুঝবো। আজকে আমার মেয়ে যাবে, আমি আমার ব্যথা বুঝবো। আমার ব্যথা অন্য কেউ বুঝবে না। তাই আপনারা, আমি বারবারই বলবো, আপনারা নিজেরা আপনাদের সন্তানকে সতর্ক রাখুন, সবসময় গাইডে রাখুন। সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কিভাবে চলতেছে, প্রত্যেকটা চলাফেরাকে ফলো করুন। নিজের হাতে আপনার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিবেন না। কারণ সবার সন্তানই, কালো হোক, সুন্দর হোক, ফর্সা হোক, নোংরা হোক, তার কাছে তার সন্তানের মূল্য অনেক বেশি। ইতিমধ্যে অনেক লম্বা কথা বলে ফেলেছি, আর কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।